আমিষের দিনগুলো কোনো রকমভাবে চলে গেলেও নিরামিষের দিনগুলোতে কি রান্না করব সত্যি আমি বুঝতে পারি না। চিন্তায় চিন্তায় হয়রানির আর শেষ থাকে না। তো আপনাদেরও যদি এইরকম চিন্তা হয় তাহলে আপনারাও পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে দুর্ধর্ষ খেতে লাগবে। তো দেখতেই পেলেন প্রথমে কাজু, পোস্ত, চারমগজ আর লঙ্কাটাকে না একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে দিয়ে বেটে নেব। এরপরে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনি চাইলে বড় বড় টুকরো করতে পারেন। আসলে বড় পনিরের টুকরো আমার হাতে ভেঙে যায়, ওই জন্য আমি ছোট ছোট পনিরের টুকরো করেছি। এবারে কড়াইতে একটু তেল দেব। তেলটা গরম হলে পরে তাতে না একটু ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করলে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যাবে। সাধারণত তারপরে পনিরগুলো দিয়ে নিরামিষ খাবারটা খাই। তখন অর্ণব বলে নিরামিষের দিনকারে রং বেরঙের কিছু রান্না করো। তাই কখনো মাশরুম, কখনো পনিরের বিভিন্ন রকমের রং বেরঙের রেসিপিগুলো অর্ণবের জন্য বানাতে হয়। এই যে দেখুন, পনিরগুলোকে এবারে ভেজে ভেজে তুলে নিচ্ছি সব। পনিরগুলো সব ভাজা হয়ে গেলে ওই তেলটাতে আরও একটু ঘি অ্যাড করে দেবো। ঘি আর তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো একটা গন্ধ বেরোলে একটু টমেটো অ্যাড করে দেবো। টমেটো দেওয়ার পর নুন দিলে না টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর গলেও যায়। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গলে গেলে তাতে অ্যাড করে দেবো আদা বাটা। আপনি চাইলে আদা বাটার সঙ্গে একটু লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি তাই জন্য আমি কোনো কাঁচা লঙ্কার অ্যাড করলাম না। এবারে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা ভালো করে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মশলাটা কষে গিয়ে কেমন সুন্দর রং ধরেছে দেখুন। এই রকম রং ধরলে পরে অ্যাড করে দেব দুধ। বেশ কিছুটা দুধ আমি অ্যাড করব। তারপরে দেব অল্প একটু চিনি। আমাদের বাঙালিদের না রান্নায় একটু চিনি না দিলে আবার পোষায় না ঠিক, তাই না বলুন? দুধটা অ্যাড করার সময় না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, নয়তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দুধটা অবশ্যই আগে জাল দিয়ে নেবেন। এরবারে আমি অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো। এইটা আমার বাড়িতে বানানো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। এরপরে আর বেশিক্ষণ নাড়াবো না, একটুখানি ফুটে গেলে গ্যাস বন্ধ করে দেব। আর তাহলেই আপনার রেডি পনিরের এই নতুন রেসিপিটা। এই রেসিপিটার যে কী নাম আমি নিজেও সত্যি জানি না, আপনারাই সাজেস্ট করে দেবেন। আর এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না রান্নাটা, বলুন। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি কয়েকটা লুচি ভেজে নেব। বিয়ের আগে আমার বাড়িতে যখন লুচি হতো না, আমার কাজ ছিল শুধু লুচিগুলোকে ভাজা। মা বেলে বেলে দিত আর আমি ভাজতাম। আর এখানে এসে দুটোই আমাকে করতে হয়, বেলতেও হয় আর ভাজতেও হয়। লুচিগুলো সব ভেজে তুলে নিলাম। এবারে অর্ণবকে খেতে দেব। দেখি অর্ণবের আর মামামের কিরকম রিয়াকশন হয়। বাবা কি খেলো মাম্মাম, কি খেলো? ওরে বাবারে, ওরে বাবারে, আর একটু নাচ করে দাও, আর একটু নাচ করে দাও। নাচে 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 তাথুই নাচে। কি খাচ্ছ বাবা? ও মাম্মাম কি খাচ্ছ? কি লুচি আর পনিরের তরকারি? বাবারে, আহারে আমার মাম্মামকে কেউ দিচ্ছে না গো। এই তো বাবা দিয়েছে, এই তো বাবা দিয়েছে। ঝাল, প্রচুর ঝাল, অনেক ঝাল। বাবা রে, হুহা হয়ে যাবে, হুহা হা হা হয়ে যাবে। হ্যাঁ বাবা খাচ্ছে তো। টুকি মাম্মা, টুকি মাম্মা, টুকি। রগরটা দেখো, সমানে থালাটার দিকে তাকিয়ে আছে বেচারি। ও বাবা, ও বাবা, ও বাবা।